হ্যালো ফ্রেন্ডস, আমরা কি জানি যে কোনো নতুন ভাষা সে ইংরেজি হোক বা যে কোনো ভাষাই হোক না কেন, আমরা কিভাবে শিখি, কী কী ধাপে শিখি? কোনো নতুন ভাষা শেখার চারটে ধাপ আছে। সে চারটে ধাপ হচ্ছে লিসেনিং মানে কানে শোনা, স্পিকিং মানে মুখে বলা, রিডিং মানে হচ্ছে পঠন আর পঠন বা পড়া, আর রাইটিং মানে লিখন বা লেখা। তো এই চারটে ধাপ যদি আমরা পরপর মেনটেন করি তাহলে কিন্তু সহজেই আমরা যে কোনো নতুন ভাষা শিখতে পারি। তো এই কথাটি যদি আমি একটি শিশুর দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে আমি দেখব যে একটি শিশু যখন তার মাতৃভাষা শিখছে তখন কিন্তু সে জ্ঞাতসারে শিখছে না যে আমাকে এই ভাষাটা শিখতে হবে বা এই এমনটা কোনো তার যে কম্পালশন কিন্তু নেই। সে কিন্তু প্রথমে কানে শুনছে, কানে শুনে 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 তারপরে সে একসময় বলতে শেখে। তারপরে সে যখন তার পড়ার বয়স হয় তখন সে কিন্তু সেটা পড়তে শেখে, তারপরে লিখতে শেখে। তারপর একটা সময় আসে যখন এই চারটে স্কিল, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটে স্কিল কিন্তু সারা জীবন আমাদের একসঙ্গেই চলে। কারণ একটা ভাষা শেখার কিন্তু কোনো যে কোথাও গিয়ে আমি থেমে যাব যে আমি শিখে গেলাম, সেটা কিন্তু হয় না। আমরা প্রতিনিয়তই কিন্তু একটা ভাষা শিখতে থাকি। সুতরাং আশা করি যে তোমরা এই ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়েছো। আমার পাশে থাকো। আমার ব্যাস, আর কি বলবো, এটুকুই।